কিন্তু আমি তখন আগে থেকেই পর্দা করতাম, কারণ ছোট সময় থেকে আল্লাহর কোরআন পড়েছি, ছাত্র অবস্থায় আবার ইমামও ছিলাম, আলহামদুলিল্লাহ দিনের একটা বুঝ ছিল, পর্দা কিন্তু আমি করতাম। অনেকে আবার বলতে পারে পুরুষ মানুষ আবার পর্দা আছে নাকি? আরে ভাই, এটাই তো আপনি জানেন না। আগে তো পুরুষ পর্দা করবে, কোরআন তো এটা বলছে, মেয়ে হল পরে। কোথায় বলা আছে? 18 নম্বর পারাতে, নিজে পড়েন। আল্লাহ বলছে আগে পুরুষ পর্দা করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুটাকে নিম্নগামী করে। পুরুষের চোখের পর্দা আগে কিসের পর্দা? কে করবে? পুরুষ করবে। এবার পরবর্তী আয়াতে বলা হলো ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন, হে নবী মুমিন নারীদেরকে আপনি বলে দেন তারা যেন পরপুরুষ থেকে নিজের চক্ষুটাকে নিম্নগামী করে। এরপরে তৃতীয় ধাপে হলো পোশাক, কতটুকুন ঢেকে রাখবে, কোন জায়গায় ঢেকে রাখবে, এটা তৃতীয় স্তরে। তাহলে 1 নম্বরে পর্দা হলো পুরুষের চোখের পর্দা, 2 নম্বরে পর্দা হলো নারীর চোখের পর্দা, 3 নম্বরে পর্দা হলো দেহের পর্দা। এটা হলো ইসলাম। তো যেহেতু এগুলো আমরা জানতাম, আগের থেকেই আমি কিন্তু পর্দা করতাম। কিন্তু সৌদি আরবে যাবার পরে যেহেতু সেখানে ইন্দোনেশিয়ার মানুষ আসছে, নাইজেরিয়ার মানুষ আসছে, ইরাকের মানুষ আসছে, মিশরের মানুষ আসছে, ভারত পাকিস্তান গোটা পৃথিবীর মানুষ আসছে, আমার ওইটা মনেই নাই। এত মানুষ দেখে আমি তাকাতে লাগলাম, মিশরেও কেমন দেখতে, ইরানও দেখতে কেমন, ইন্দোনেশিয়া দেখতে কেমন, নাইজেরিয়ান দেখতে কেমন, হাই রে কালোর কালো, এগুলো দেখলাম। কিন্তু মাগরিবের নামাজে, প্রথম নামাজে দেখা দিনটা খালি পাড়ি দিছে, আমাকে একেবারে ইমাম এমন তেলাওয়াত করলো, আমাকে একেবারে জনমের তো ঠিক করে দিল। দেখেন এবার ইমাম সাহেব, আয়াত কিন্তু শেষ নাই, এখন এক আয়াতে আছে। 1 নম্বরে আমার হৃদয়ে শান্তি দিল যে বহিরাগত আর স্থানে বাসিন্দা বলতে কিচ্ছু নাই, কাবাতে তার অধিকার যতটুকুন, তোমার অধিকার হলো ততটুকুন। বীরের মতো কাবাতে যেখানে খুশি কি নামাজ আদায় করো, স্বাধীনভাবে তুমি চলাফেরা করো। আমাকে এই শিক্ষা 1 নাম্বার দিল। 2 নাম্বারে আমাকে দিচ্ছে, দেখেন কি আয়াত, ওয়ামাই ইউরিদ ফিহি, আল্লাহ বলেন, আর মে জোরে কন্না আল্লাহু আকবার। দেখেন কি বলে, ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিম বিযুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম, যে ব্যক্তি ইচ্ছা করে এখানে এসে কোনো গুনাহ করার, নুযিকুহু মিন আযাবিন আলীম, তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তির আযাব ভোগ করাবই, মজা দেখায় দিব। এই আয়াত খান যখন পড়া হলো, সঙ্গে সঙ্গে আমার হৃদয় কাঁপতে লাগলো। কিরে, বাংলাদেশে এত সুন্দর পর্দা করেছি, এত দেশের মানুষ আসছে বলে, এই দেশের মানুষ দেখতে গিয়ে যদি আমি এরকম পাইকারি দরে তাকাই, তাহলে অসংখ্য পুরুষের মাঝে তো মেয়ে মানুষও চোখে পড়ে যেতে পারে। তাহলে এইখানে যে বলে দেওয়া হলো ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم, যে ব্যক্তি এই পবিত্র ভূমিতে এসে, এই পবিত্র কাবার আঙ্গিনায় এসে গুনাহ করার কথা বলা হয়নি, গুনার ইচ্ছাহের কথা বলা হয়েছে। আকাঙ্ক্ষা করে, গুনাহের কোনো স্বপ্ন দেখে, কোনো ইরাদা করে, কোনো সংকল্প করে এরকম করলেই হলো যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি মজা দেখাবো। এই আয়াতখানা শোনার সঙ্গে সঙ্গে ওই প্রথম দিন মাগরিবের নামাজ আমাকে কি দিয়ে দিচ্ছে দেখেন। এবার আমার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। এবার আপনাদের কথা পরে আসি। এই আয়াতখানা আমার হজের সাথীদের মাঝে আমি সব বলে দিলাম। আমার হাজিদের কাফেলায় সিদ্ধান্ত গ্রহণ করা হলো, আমরা কাবাতে সওয়াব তো অবশ্যই করব, 1 নাম্বার কাজ হলো কাবাতে গুনাহ থেকে বিরত থাকা। জোরে কোন না, কি বুঝতে পারলাম? আমার 1 নাম্বার কাজ হলো গুনাহ থেকে বিরত থাকা।
তাই খুব সাবধান। সব আমার মত তৈরি হয়ে গেল আমাদের কাফেলার, কোনো গুনাহে যাব না, যাব না, যাব না, সর্বোচ্চ সাবধান। তাই মিশরীয় মেয়ে দেখে যে তাকাবেন, ইরানীয় মেয়ে দেখে ধাক্কা দিবেন, তাহলে হাদি সাহেবগণ আমি বলি, যখন কাবা তওয়াফ করা হচ্ছে, বুকার দলেরা অশিক্ষিত, ট্রেনিং নাই, জ্ঞান নাই, ইমাম সাহেব প্রতিদিন মেসেজ দিচ্ছে, কোনো পরিবর্তন নাই, এগুলি এক একটা কাবা তওয়াফ করে। এক এক দেশের নারীরাও আসে, এই নারীরা তওয়াফ করতে কেমনে তওয়াফ করেন আমার প্রশ্ন। কিন্তু আমি যতটুকুন জানি, কার সাথে কার ধাক্কা লাগলো এই রকমের সচেতন তো আমি সব হাজিদের মধ্যে দেখি না। বিশেষ করে যখন হাজরে আসওয়াদ চুমু দিতে যায়, হাজরে আসওয়াদ কি জিনিস? নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আসা এই সাদা পাথরটি, নবী বলেছে নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ আসাদ্দু, এটা ছিল অধিক পরিমাণে সাদা, দুধের চাইতে সাদা। মানুষের পাপ নিতে নিতে এই পাথর আজকে কালো 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 হয়ে গিয়েছে। কিন্তু আপনি যেই পাপের পাথরের কাছে যাচ্ছেন গুনাহ মোচন করার জন্য, অনেক হাজি তো আমি জানি, হাদি সাহেবরাও কাবার আসওয়াদের দিকে যাচ্ছে, মহিলারা পর্যন্ত যাচ্ছে, সুই ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নাই, ধাক্কা ধাক্কি করে। বাংলাদেশের কিসের গাড়ির ধাক্কা ধাক্কি, কিসের ট্রেনের ধাক্কা ধাক্কি, কিসের লঞ্চের ধাক্কা ধাক্কি, তার চাইতে আরো কঠিন মারাত্মক ধাক্কা দিয়ে দিয়ে ওই পাথর চুমু দিতে যাচ্ছে। আপনার জন্য তো ইমাম একথা বলছে, অমাই ইউরিদ ফিহি, যে গুনাহের ইচ্ছা করলো। এই ব্যাপারে যে মন্তব্য করলে খারাপ দেখায়, সেই জন্য শুধুমাত্র আমি বলবো, আমার কাফেলার বলে দেওয়া হলো, কেউ ভুলক্রমেও আগে গুনাহ থেকে বাঁচো, কাবাতে কোনো গুনাহ করা যাবে না। জোরে বলতে হবে, জোরে বলতে হবে, ঠিক কি না? কোনো গুনাহ করা যাবে না, আগে এটা থেকে বাঁচো। এরপরে যদি পারেন হাজরে আসওয়াদ চুমু দেন, যদি না পারেন তাহলে না দেন। এই কাফেলা, আমাদের কাফেলা ঘোষণার পরে এখন আমরা এতিমের মতো কাবা তওয়াফ করি, কারো শরীরে ধাক্কা দেই না, কোনো মানুষকে কষ্ট দেই না। এভাবে তওয়াফ করতে করতে আমরা ওই ভিতরে যাব, সিরেট নাই, আমরা ওই সীমানার বাইরে, মানে সীমানা বলতে শেষ প্রান্তে দিয়ে কোনো রকম করে করে তওয়াফ করতে 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 এক মাসের মধ্যে যতদিন মক্কাতে থাকার কথা ছিল, ওই মক্কা ফার্স্টে আমাদের হজ হলো, সব কার্যক্রম হলো।